সামান্য পেট খারাপের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন রোগী, কিন্তু সেই রোগীকে নিয়ে চলে যাওয়া হলো আইসিইউতে। অথচ রোগী নিজেই বলছেন তিনি অতটাও অসুস্থ ছিলেন না। শুধু তাই নয়, রাত থেকে সকাল পর্যন্ত নার্সিংহোমে ভর্তি থাকলেও একটিবারের জন্যও নাকি রোগীকে দেখতে যাননি কোনো চিকিৎসক। কিন্তু তারপরও নার্সিংহোমের বিল করা হলো 10,000 টাকা। ঠিক এমনই ঘটনাকে ঘিরে আজ বুধবার দুপুর নাগাদ চাঞ্চল্য ছড়ালো আরামবাগের বসন্তপুর মোড় সংলগ্ন একটি বেসরকারি নার্সিংহোমে। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় আরামবাগ থানার পুলিশ। জানা গেছে অসুস্থ ওই রোগীর নাম শেখ হাসান আলী ওরফে রোহিত। গতকাল লুজ মোশনে শরীর দুর্বল হয়ে গিয়েছিল রোহিতের, তাই তাঁর পরিবারের লোকজন গতকাল রাত্রি 3টে নাগাদ বসন্তপুরের ওই বেসরকারি নার্সিংহোমে ভর্তি করেছিলেন। কিন্তু রাতে একেবারের জন্য কোনো চিকিৎসক রোহিতকে দেখতে যায়নি বলে অভিযোগ উঠেছে। সকালেও কোনো চিকিৎসক যায়নি, উল্টে হাসপাতালের নার্সরা নাকি তাকে ভুল চিকিৎসা দিয়ে আরো অসুস্থ করে ফেলেছেন। রোহিত এই কথা তাঁর স্ত্রীকে জানালে তড়িঘড়ি করে তিনি তাঁর স্বামীকে ওই নার্সিংহোম থেকে বের করে অন্যত্র ভর্তি করানোর চেষ্টা করেন, কিন্তু তাতেও নাকি বাধা দেন নার্সিংহোম কর্তৃপক্ষ। ঠিক কি অভিযোগ উঠছে এই বিষয়ে রোহিত কি জানিয়েছেন, শুনুন। কাল রাত্রে আমার লুজ মোশন হচ্ছিল, তো সেই জন্য আমার লুজ মোশন হতে হতে উইক হয়ে গেছিলাম, মাথা ঘুরে পড়ে গেছিলাম। তো পড়ে যাওয়ার জন্য এসেছিলাম সংমুক্তায়। তো ওনারা দেখে আমাকে বললো যে আইসিইউতে ভর্তি করতে হবে। আমি বললাম আমার লুজ মোশন হয়েছে আইসিইউতে কেন? তো ওনারা বলেন যে ডাক্তার যেটা ভালো বুঝবে তো সেটা। তো ওনাদের কথা অনুযায়ী আইসিইউ নাই এইচডিইউ কি বলে সেখানে আমাকে ঢুকিয়ে রাখলো। তো কাল রাত 2টো থেকে এখন পর্যন্ত কোনো ডাক্তার আমার কাছে যায়নি। তো আমার মুখে অক্সিজেন বাদে ওই যে কী সব আইস টিউব নাকি রাইস টিউব, আমার ইউনিন, আমি নর্মাল পেচ্ছাপ করতে পারছি, কিন্তু তারপরে ওনারা ওই ক্যাথিনার লাগিয়ে আমার শরীরটা পুরো খারাপ করে দিল। তো কোনো ডাক্তার আমার কাছে পৌঁছায়নি। তো আমি যখন আমার ওয়াইফকে 11টা, আমি বারবার এনাদেরকে বলছি যে আমার বাড়ির লোককে ডাকেন, ওরা বলে 11টা না হলে ডাকা যাবে না। তো 11টায় ডাকার পর আমার ওয়াইফকে বললাম যে এরা আমার কোনো ট্রিটমেন্ট করছে না, এইসব লাগিয়ে রেখেছে, আইস টিউবটার জন্য আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিল, তো কিছু একটা ব্যবস্থা করতে। তো আমি আমার ওয়াইফের সঙ্গে কথা বলছিলাম যে এরা যদি ট্রিটমেন্ট না করতে পারে আমাকে অন্য কোথাও নিয়ে পালিয়েছ। তো তখন কোনো এক ডাক্তার মহিলা নাকি এসেছিল, আমার কাছে আসেনি, তিনি নাকি বাইরে থেকে শুনেছে আমার কথাবার্তা শুনে উনি আমাকে আর ট্রিটমেন্ট করেনি, আমাকে রেফার লিখে দিয়েছে। তো রেফার লিখে দেওয়ার জন্য আমি যে অন্য কোথাও ভর্তি নেব, তো রেফারে আমি বললাম যে রেফারটা কী কারণে লিখে দিয়েছেন সেটা আপনি বলুন, আপনি আমার ট্রিটমেন্ট করতে পারছেন না, না আমার রোগ ধরা পড়ছে না, কী সমস্যা? তো ওনারা লিখেছেন মিসবিহেভিয়ার করার জন্য। তো আমি বললাম আমি আর সাথে ডাক্তার যদি আমার কাছে এসে পৌঁছায়, ডাক্তারকে যদি আমি কিছু কথা বলি তবেই না মিসবিহেভিয়ার হবে। ডাক্তার আমার কাছে এলোই না, আমি মিসবিহেভিয়ার করতে করলাম। ওনাদের সিসিটিভিও আছে। আমি ওনাকে বললাম যে আমি যদি মিসবিহেভিয়ার করে থাকি তাহলে আমাকে সিসিটিভি ফুটেজ দেখান যে আমার কাছে একটা ডাক্তার গিয়েছিল, আপনাদের সকাল থেকে নার্সের মহিলারা যাচ্ছে, টুকটাক কাজ করছে, যেগুলো যা করা সেগুলো করে চলছে, কোনো ডাক্তার তো আমার কাছে যায়নি। তাহলে আমি মিসবিহেভিয়ার কোন ডাক্তারের সাথে করলাম? আর রেফারটাই কে লিখলো, কোন ডাক্তার, তাকে আমার সাথে দেখান। 1 ঘন্টা বাদ কোনো ডাক্তার আমার কাছে পৌঁছায়নি। তো এনার নিজেরাই রেফার লিখেছে। এখন বসে আছি বলতে ওনাদেরকে বললাম যে আমার কি হয়েছে, রেফারের ট্রিটমেন্টটা দিন, আমি তো অন্য কোথাও গিয়ে ট্রিটমেন্ট করব। তো আমি অন্য যেখানে যাব সেখানে ওনারা জানতে চাইছে যে কি কারণে উনি রেফার করছেন সেটা লিখে নিয়ে আসতে। তো এনারা বলছে যে আমি নাকি সিগারেট খেতে পারছি না, সে কারণে আমি ডাক্তারের সঙ্গে খারাপ ব্যবহার করেছি, সেই জন্য ওনারা রেফারেল লিখে দিচ্ছে। আপনারা পারলে মেডিকেল করিয়ে দেখে নেন, যদি আমার মানে সিগারেটের কোনো রকম কিছু পান। তো হাতের চ্যানেল বলতে ওরা সব খুলে দিচ্ছিল, তো আমি নিজে বারণ করলাম যে এইগুলো খুলছেন কেন? তখন ওনারা বলেন আপনাকে রেফার করা হয়েছে। আমি রেফার করা হয়েছে যখন আমাকে তো অন্য কোথাও গিয়ে ভর্তি হতে হবে, তাহলে এগুলো সব খুলে দিচ্ছেন কেন? তো আমি এটা এই হাতেরটাও খুলে দিচ্ছিল, আমি এটা ওনাদেরকে বারণ করে এটা খোলা বন্ধ করে গেছি। এখন ওনারা বলছেন যে মানে ডাক্তার আসবে, তারপর আমার সাথে কথা বলাবে, তারপর ওনারা আমাকে ছাড়বেন আর কি। তো আমি বলতে চাইছি যে আপনাদের ডাক্তারকে তাড়াতাড়ি ডাকেন, কথাবার্তা বলে আমরা অন্য কোথাও ভর্তি হবো। তো প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেল, ওনাদের কোনো ডাক্তার আসেনি। ওনাদের ডাক্তার ওনাদেরকে ফোনে বলছে যে আমরা রোগীকে কোনো এন্টারটেনমেন্ট করতে পারবো না, আর ওনারা আমাকে ছাড়ছেন না। আমি যে অন্য কোথাও যাব, কি গিয়ে বলবো আমাকে এরা কি ট্রিটমেন্ট করেছে বা ওরা গিয়ে ট্রিটমেন্টটা কি করবে, সে কারণে। এবং এনাদের বিল নাকি কাল ভোর 4টে থেকে এখন পর্যন্ত 8,000 টাকা নাকি এদের বিল হয়ে গেছে। হ্যাঁ, তো ওই জন্য আমি বললাম আমার যে ট্রিটমেন্টটা করেছেন এবং পুরো বিল যা কিছু করেছেন আমাকে পুরো ডিটেলস দিন, যেটাতে আমার সুবিধা হবে।
এনারা কোনো কিছু দিতে পারছে না। আপনার সাথে দুর্ব্যবহার করেছে, এই নিয়ে কি আমি থানার দ্বারস্থ হব? এনারা যে আমি আর আধা ঘন্টা ওয়েট করে, যদি এনারা কিছু করে তো ভালো, নাহলে আমাকে থানার দ্বারস্থ হতে হবে। অন্যদিকে রোহিতের স্ত্রী তামান্না সম্পূর্ণ এই ঘটনার বিষয়ে কি জানিয়েছেন শুনুন। ঘটনাটা কি ঘটেছে, বিষয়টা যদি ঘটনা হচ্ছে আমার হাজব্যান্ডের রোহিতের কাল রাত্রিরে খুব লুজ মোশন হয়। 2:30-3টে নাগাদ আমরা এখানে কোনো জায়গায় সেরকম ডক্টর না থাকে, এখানে বললেন যে ডক্টর আছে। আমরা ফোন করে ইনকোয়ারি করলাম, তো ডক্টর আছে বলে এখানে ভর্তি করা হলো। তো সেই সকাল ভোর 4টে থেকে এখন এই 11টা পর্যন্ত না কোনো ট্রিটমেন্ট হয়েছে, না আমার যে হাজব্যান্ড আছে ওনার লুজ মোশন হচ্ছিলো। তো উনি কি ট্রিটমেন্ট করেছেন, কি লুজ মোশনের কি ট্রিটমেন্ট না কি ভুল ট্রিটমেন্ট করেছে সেটা এখনও পর্যন্ত আমরা জানতেও পাচ্ছি না। ডাক্তার এসেছিল? ডাক্তার কেউ আসেনি, ওই সকালে একজন যিনি দেখেছেন সেটুকুই, আর কোনো ডাক্তার আসেনি। এবং হসপিটাল কর্তৃপক্ষ বলছে আমার হাজব্যান্ড নাকি কোনো ডাক্তারের সাথে মিসবিহেভ করেছে, আমরা নাকি পেশেন্ট পার্টি আমরা কোনো কোঅপারেশন করি। আচ্ছা। তো আমার রুগীকে আমরা এখানে সুস্থ করতে নিয়ে এসেছি, আমরা কি ডাক্তারের সাথে মিসবিহেভ করবো না পেশেন্ট ডাক্তারের সাথে মিসবিহেভ করবে, এটাই আমাদের প্রশ্ন। আর প্রায় আজ 12টা থেকে আমরা বলছি যে কাগজ রেডি করে দিন, আমার পেশেন্টকে আমি নিয়ে যাই, আমার পেশেন্টকে আগে আমার সুস্থ করা। তো সেই ক্ষেত্রে তারা হসপিটাল নার্সিংহোম কর্তৃপক্ষ তাও ছুটি দিচ্ছে না, কোনো ছুটিও দিচ্ছে না, ইভেন কাগজপত্র কিছু রেডিও করে দিচ্ছেন না। এবং বলছে যে আমরা একটা জিনিস জানতে চাইলাম যে আমরা যে অন্য একটা নার্সিংহোমে ভর্তি করব, সেখান থেকে আমাদেরকে ওই নার্সিংহোম কর্তৃপক্ষ বলছে কী জন্য রেফার করছে, আমাদের এখানে ডক্টরকে জানাতে হবে, সেরকম ট্রিটমেন্ট হবে কি হবে সেই কাগজপত্রটাও ওনারা দিচ্ছেন না আমাদেরকে। কী জন্য রেফার করছে, পেশেন্টের কী হয়েছে, কী সমস্যা, সেগুলো তো আমাদের অন্য ডাক্তার যিনি দেখবেন তেনাকেও তো দেখাতে হবে আমাদেরকে, তারপরেই না একটা ট্রিটমেন্ট শুরু হবে। তো তখন থেকে এখন এই আমার লুজ মোশন ডিহাইড্রেশনের পেশেন্ট তিনি এখনো পর্যন্ত এইভাবে বসে আছে, বাইরে নিয়ে এসেই বসে আছেন, তাই তো? বাইরেই উনি বসে আছেন, এখন পর্যন্ত ডাক্তারও আসেন? এখন পর্যন্ত কোনো ডাক্তার নেই, নার্সিংহোম কর্তৃপক্ষের কোনো কোঅপারেশন নেই আমাদের সাথে। ইভেন ওনাদেরকে আমরা বারবার বলছি যে আপনারা যা করবেন শর্ট করে আমাদেরকে ছেড়ে দিন, আমরা আমাদের পেশেন্টের যত তাড়াতাড়ি হোক আমরা হসপিটালে নার্সিংহোমের যতটা আমরা মেডিকেল আওতায় দিতে পারি সেটা আমাদের জন্য সুবিধা হবে। আর যদি আমার পেশেন্টের কিছু হয় সেটার দায়টা কে নেবে? যদিও রোগীকে সঠিক চিকিৎসা প্রদান করা হয়েছে বলেই পাল্টা দাবি করেন নার্সিংহোমের ম্যানেজার শুভম চ্যাটার্জি। শেখ হাসান আলী অভিযোগ করছে যে তাকে ভুল ট্রিটমেন্ট করা হয়েছে, তাকে ডাক্তারবাবুরা তাকে দেখছে না, কি বলবেন এই বিষয়ে? কালকে ভোরের দিকে যখন পেশেন্ট এসছে, ডাক্তারবাবু দেখেই ভর্তি করেছে পেশেন্টকে, ঠিক আছে। ওয়ার্ডে এইচডিউতে ডাক্তারবাবু অ্যাডমিশন করতে বলেছেন, এইচডিউতে অ্যাডমিশন ছিল পেশেন্টের যেরকম ট্রিটমেন্ট প্রপার চলার সেরকম প্রপার ট্রিটমেন্ট চলেছে, কোনো আমাদের দিক থেকে গাফলতি নেই, ঠিক আছে। আপনারা চাইলে সবকিছু আপনারা কি বলবো, আপনারা দেখুন কি চাইলে ওনারা কি প্রুভ করতে পারবেন যে আমাদের ট্রিটমেন্ট হয়নি? আমরাও নিজেরা বলছি যে হ্যাঁ আমাদের ওদের সবকিছু ঠিকঠাক ট্রিটমেন্ট হয়েছে, তাহলে সেই তার এগেনস্টে বলছি আমি ওটা পরে বলছি। শুভম চ্যাটার্জি, আমি বলছি শুভম চ্যাটার্জি আমার ম্যানেজার। শেষ পর্যন্ত খবর পাওয়া গেছে এই ঘটনায় অসুস্থ রোগীকে আরামবাগেরই অন্য একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুল চিকিৎসার কারণে ওই নার্সিংহোমের বিরুদ্ধে থানায় অভিযোগ জানাবেন বলেও জানিয়েছেন রোগীর পরিবারের লোকজন। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল। রয়েছে আইসিইউ, এনআইসিইউ, ইউএসজি, টিএলএইচ, ডায়ালিসিস বিভাগ, ল্যাপারোস্কোপিক, শল্য, অর্থোপেডিক, ডিজিটাল এক্স-রে, বন্ধ্যাত্ব চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে। ঔষধের দোকানও। আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড়, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 8373074998। এছাড়াও যোগাযোগ করুন 8373074999 এই নাম্বারে।